কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে এখন শুনে নাও, চূড়ান্ত ফয়সালা আল্লাহ শোনাচ্ছেন। বালা, হ্যাঁ, এখন আসল কথা শোনো। মান কাসাবা সাইয়্যাহ, যে পাপ উপার্জন করলো, পাপে লিপ্ত হইল, ও আহাতাত বিহি খাতিয়াতু, এমন কি পাপ করতে করতে পাপ তাকে পরিবেষ্টন করে ফেললো, পাপে ঘিরে ফেলেছে। তাহলে বোঝা গেল যে একটা পাপে দুটো পাপে আল্লাহ ধরেন না। যদি আপনার ঈমান ঠিক থাকে, আমল ঠিক থাকে, ফরজ অজেব ঠিক আছে, হ্যাঁ, আর একটা দুটো মাঝে মধ্যে পাপ হয়ে যাচ্ছে, তাহলে আযাব গজব ঘিরে নিবে না? হ্যাঁ, জাহান্নামে যেতে হবে না, মেলা কাফারার ব্যবস্থা আছে, গুনার মোচনের ব্যবস্থা আছে। তাই আল্লাহ বলছেন, হ্যাঁ, যে পাপ উপার্জন করলো, আহাতাত বিহি খাতিয়া, পাপ করতে করতে তাকে কি করেছে, পাপে ঘিরে ফেলেছে, পাপের পরিবেষ্টনীতে চলে এসছে। ফাউলাইকা আসহাবুন নার, তারাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল বসবাস করবে। এটা হলো জাহান্নামী কারা, তাদের পাপ করেছে আর করতে আছে করতে আছে করতে আছে, এমনকি পাপ চারিদিক থেকে তাকে ঘিরে ফেলেছে। এই পাপের বেষ্টনী থেকে সে বেরোতে পারলো না, মানে তওবা থেকে করে মুক্ত হইল না, সে সংশোধনের জীবন গড়তে পারলো না, তাহলে জাহান্নামে যেতে হবে। ওই অবস্থায় মারা গেল, চারিদিকে পাপ ঘিরে আছে, ওই অবস্থায় মালাকুল মউত এসে নিয়ে গেল, তাহলে জাহান্নামে যেতে হবে। আর সেটা যদি ঈমান ভঙ্গকারী পাপ হয়, নামাজ ত্যাগের পাপ হয়, কুফরির পাপ হয়, শিরকের পাপ হয়, তাহলে ফিহা খালিদুন, চিরকাল জাহান্নামে থাকতে হবে, কোনোদিন জান্নাতে আসবে না। যদিও জাতিতে, হ্যাঁ, অলিউল্লাহ হোক না কেন, অলিউল্লাহর ছেলে হোক না কেন, আওলাদের রাসূল হোক না কেন, কোনো কাজে আসবে না বংশের পরিচয়। জান্নাতি কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পক্ষান্তরে যারা ঈমান নিয়ে আসবে, ঈমান যে শিরক মুক্ত ঈমান, নেফাক কপটতা মুক্ত ঈমান, কুফরি মুক্ত ঈমান, বিদআত মুক্ত ঈমান, সুন্নতি ঈমান, তাওহীদি ঈমান, জি, যারা ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলুস সালিহাত, এবং ঈমানের দাবিদার জাতিতে মুসলমান হইলে হবে না, নেক কাজগুলি, ভালো কাজগুলি করবে। আর সবচাইতে ভালো কাজ মুসলিম জীবনে আছে 5 ওয়াক্ত নামাজ পড়া। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ না পড়ে বলবেন যে আমরা মুসলিম, কেন জান্নাতে যাব না? এটা ইহুদিদের মতো, ওই যে উম্মি যারা ইহুদি নিরক্ষর, তারা বলতে যে আমরা জাহান্নামে যাব না, আর যদি যেতে হয় তো কয়েকদিন। এইরকমই বেনামাজিরা আমাদের সমাজের কি বলে, একই কথা বলে, আরে যখন আমরা মুসলিম, যতই পাপি তাপি হই না কেন, একদিন তো জান্নাতে যাব, বলে না, বলে না? সেম ইহুদিদের কথা, সেম ইহুদিদের কথা। আল্লাহ বলছেন যারা ঈমান নিয়ে আসলো এবং ভালো কাজগুলি করলো, ভালো কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে যে আমার অন্তরে ঈমান আছে। আপনার অন্তরে ঈমান আছে কেমন করে বোঝা যাবে? আপনাকে যখন ফজরে দেখবো, হ্যাঁ ঈমান আছে। যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজে দেখবো মসজিদে, হ্যাঁ ঈমান আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই মর্মে উল্লেখ করা যেতে পারে, বলছেন যে ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদা, যখন কোনো মানুষকে, কোনো পুরুষকে দেখবে, মহিলা বলা হয়নি, মহিলা বাড়িতে নামাজ পড়বে, যখন কোনো পুরুষ লোককে দেখবে, ইয়াতাদুল মাসাজিদা, মসজিদে আসতে অভ্যস্ত, মোটামুটি নিয়মিত মসজিদে আসে, মাঝে মধ্যে একবার অন্য কোথাও নামাজ পড়তে পারে, অথবা একদিন মাসে 1-2 দিন তার ঘুম নাও ভাঙতে পারে, সেটা আলাদা কথা। কিন্তু ইয়াতাদুল মাসাজিদা, মসজিদে আসতে তার অভ্যাস, নিয়মিত মসজিদে আসে সে, ইয়াতাদুল মাসাজিদা, ফাশহাদু লাহু বিল ঈমান, তাহলে তার মুমিন মুসলিম হওয়ার সাক্ষী দাও, তার ঈমানের সাক্ষী দাও। সে মুসলিম, যে ফজরে আসে সে মুসলিম, তার অন্তরে কি আছে আমার দেখার বিষয় না, অন্তর আল্লাহ দেখে নেবেন, আমি দেখবো বাহ্যিক। আর যদি বলে আমার অন্তর একবারে নবী রসুলের মতো আর ফজরের নামাজে আসে না, বলবো তুই মুনাফিক। তারপরে দেখেন আল্লাহ বলছেন যে যারা ঈমান নিয়ে আসলো আর ভালো কাজগুলি করলো, ভালো কাজ 2 রকম, ইতিবাচক আর নেতিবাচক। ভালো কাজ হচ্ছে 2 রকম, ফরজ অজেব আদায় করা কমপক্ষে, আর হারাম নাজায়েজ কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকা কমপক্ষে, এটা হচ্ছে ভালো কাজ। তাহলে যেমন আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তেমন আপনাকে জেনা থেকে বাঁচতে হবে, হারাম রুজি থেকে বাঁচতে হবে, সুদ ঘুষ বেঈমানি আত্মসাৎ থেকে বাঁচতে হবে, চুগলখড়ি থেকে বাঁচতে হবে, গীবত থেকে বাঁচতে হবে, যে কোনো কাবিরা গুনাহ থেকে বাঁচতে হবে আপনাকে। ঠিক, ইজাজতুনিবাতিল কাবায়ের, কাবিরা গুনাহ থেকে বাঁচেন, তাহলে 5 ওয়াক্ত নামাজ কাজে আসবে, তাহলে জুমা কাজে আসবে, তাহলে রমজান মাসের রোজা কাজে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি ওয়া রামাদানু ইলা রামাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইজাজতুনিবাতিল কাবায়ের, কাবিরা থেকে বাঁচেন, তাহলে বোঝা গেল যে আমল, হ্যাঁ, করাটাও আমল, ভালো কাজ করাটা ভালো আমল, আর মন্দ কাজ থেকে বেঁচে থাকা হচ্ছে ভালো আমল।